আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। ভিউয়ার্স, হেক্সাডেসিমেল সংখ্যা। ভিউয়ার্স, হেক্সাডেসিমেল সংখ্যাকে অনেক সময় সংক্ষেপে হেক্সা বলা হয়ে থাকে। ভিউয়ার্স, হেক্সা সংখ্যার সর্বোচ্চ বিট হলো এই 16। ভিউয়ার্স, হেক্সার সর্বোচ্চ বিট হলো 16। এই হেক্সা যোগের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই হেক্সা সংখ্যাটি হয়ে থাকে সর্বোচ্চ 16, অর্থাৎ 16 পর্যন্ত হয়ে থাকবে, 16-র উপরে কোনোদিনই হবে না। বিশেষ করে এই 15-এর ঊর্ধ্বে কোনোদিনই হয় না, কিন্তু সর্বোচ্চ বেজ হলো 16। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে বেশ কিছু জানার ব্যাপার আছে। এখানে হেক্সা যোগের 1 নাম্বার আছে যে 6ABC, আবার পরবর্তী আছে 9 to 7F। এই হেক্সা 16, এগুলো বেস। ভিউয়ার্স, এবার একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে আমার ABC, এখানে F, আর এখানে দেওয়া আছে অনেক কিছু। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই হেক্সার যখন যোগ করা হবে তখন মনে রাখতে হবে A মানে হলো 10, B মানে 11, C মানে 12, D মানে হলো 13, আর E মানে 14, এবং F মানে হলো 15। ভিউয়ার্স, এই 6টি মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় হেক্সার যোগের ক্ষেত্রে। ভিউয়ার্স, এবার একটু লক্ষ্য করো, আমরা হেক্সার যোগে যাই। ভিউয়ার্স, এখানে হলো C মানে হলো এখানে আমাদের 12। সো ভিউয়ার্স, C মানে হলো এখানে আমার 12 হলো C। ভিউয়ার্স, পরবর্তীতে নিচে আছে F। ভিউয়ার্স, F মানে হলো 15, F মানে হলো 15। ভিউয়ার্স, এইবার একটু লক্ষ্য করো, হেক্সার যোগ করতে হলে এই দুইটার আমার আগে যোগ করে নিতে হবে। ভিউয়ার্স, এখানে 5 আর 2 যোগ করলে হয় 7, আর 1 আর 1 যোগ করলে হয় 2। এই মিলে এখানে যোগফল হয়েছে 27। এটা হেক্সার যোগ। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। ভিউয়ার্স, এখানে আমার লেখা আছে 16 হলো হেক্সার সর্বোচ্চ বিট। এই 16 বিটের উপরে হেক্সা সংখ্যা কোনোদিনই হয় না। সো ভিউয়ার্স, এখানে আছে 27, যেটা 16 থেকে অনেক বড়। ভিউয়ার্স, এখানে এই 27কে 16 দ্বারা বিয়োগ করতে হবে, কারণ হেক্সা যোগের বেলায় 16 থেকে যে কোনো সংখ্যা বেশি আসলে সেটা 16 থেকে বিয়োগ করতে হয়। ভিউয়ার্স, এখানে আছে 7, নিচে 6, এখানে বিয়োগফল হবে 1, আর এখানে হবে 1। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে আসছে আমাদের 11। ভিউয়ার্স, 11 মানে হলো এখানে আমাদের B। ভিউয়ার্স, 11 মানে এখানে আমাদের B। ভিউয়ার্স, আবারও লক্ষ্য করো যে এইখানে B সমান 11, কারণ B সমান 11 এখানে লেখা যাবে না। 11 তো জায়গায় আমি লিখছি এখানে B, কারণ এখানে এই 11-র মানেটা হলো B। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, পরবর্তীটি এখানে আছে B আর নিচে আছে 7। ভিউয়ার্স, খুব ভালো করে লক্ষ্য করো, যোগগুলো একবার দেখলে হয়ে যাবে। ভিউয়ার্স, উপরে আছে B, এই B মানে হলো আমাদের এখানে 11। ভিউয়ার্স, তার নিচে যোগ আছে 7, এই যে এখানে 7, এই দুটা যোগ করতে হবে, তাহলে যোগফল হবে 18। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, 18, তো 18 আমাদের হেক্সা হয় না, হেক্সা হয় 16, যেখানে 18 সংখ্যাটি 16 থেকে বড়। তো একে 16 দ্বারা বিয়োগ করতে হবে। ভিউয়ার্স, বিয়োগ করলাম 16, বিয়োগফল হবে 2। ভিউয়ার্স, এইবার একটু লক্ষ্য করো, এইখানে যে 11 হয়েছিল, 11-র ওইখানে লিখেছিলাম আমরা B। ভিউয়ার্স, তখন আমাদের হাতে ছিল 1, ওই হাতের 1, আর এইখানে আছে 2, আর এই যোগের ক্ষেত্রে হাতে ছিল 1, ওই 2 আর এই 1 যোগ করে এবার হলো 3। ভিউয়ার্স, এই দুইটার যোগফল হলো 3। ভিউয়ার্স, এগুলোকে একটু কাল্পনিক বলে মনে হতে পারে। ভিউয়ার্স, এখানে B আর 7, B মানে 11, আর এই যে আমাদের অঙ্কের যে সংখ্যা 7, সেটা যোগ করে আমার হয়েছে ওখানে 3। ভিউয়ার্স, এটা কাল্পনিক মনে হবে। ভিউয়ার্স, এটা আমাদের এই অক্টালের নিয়ম অনুযায়ী করলে যোগফলটা 3 হবে। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করুন, পরবর্তী আছে A আর তার নিচে আছে 2, অর্থাৎ A এর সাথে আমি যোগ করব 2। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, A মানে হলো 10, এই 10 মানে হলো A, আর এর নিচে আছে 2। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, দুইটাকে যোগ করব, যোগ করলে যোগফল হবে 12। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এইখানে 12 মানে হলো আমাদের C। ভিউয়ার্স, 12 মানে হলো এখানে আমাদের C। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই যে 12, এটা হলো C, কিন্তু আমার এখানে যোগফল হবে D। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো যে এর আগে যে যোগফলটা আমি করেছিলাম 3,
সেইটা কিন্তু 3টা 16 18 থেকে বিয়োগ করেছিলাম 16, যেখানে বিয়োগ ফল হয়েছিল 2 আর হাতে ছিল 1। ভিউয়ার্স, যেখানে আমি 18 থেকে 16 বিয়োগ করেছিলাম, হেক্সার বেলাতে যে কোনো জায়গাতে বিয়োগ করে থাকলে হাতে 1 যোগ হয়। ভিউয়ার্স, এইখানে আমার বি মানে যেই 12 মানে সি, কিন্তু এইখানে উত্তর হলো আমাদের ডি, কারণ এই 12 সাথে হাতে 1 যোগ হয়েছে, যে হয়েছে 13। 13 মানে এই যে আমাদের এখানে ডি, ডি সমান হলো 13। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, পরবর্তীতে আছে 9 আর 6 এর যোগফল। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই যে 6 আর এই যে 9, 9 আর 6 যোগ করলে হয় 15। 15 মানে হলো আমাদের এইখানে লেখা আছে এফ। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, 15 মানে এখানে আমাদের লেখা আছে এফ। ভিউয়ার্স, এই যে 15, এই যে এফ। ভিউয়ার্স, 6 আর 9 যোগ করে হয় 15, এইখানে এই 15 হলো এফ, 15 হেক্সায় হয় এফ। এই যে আমার এখানে যোগফল হয়ে গেছে। ভিউয়ার্স, এইটাই হলো আমাদের হেক্সার 1 নাম্বার যোগফল। ভিউয়ার্স, একই ভাবে পরবর্তীগুলো হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে আছে এফ আর বি যোগ। ভিউয়ার্স, মাথা ঠান্ডা রেখে দেখতে হবে, এফ হলো 15, আমার এখানে 15 হলো এফ, আর এর নিচে আছে বি, বি হলো 11, বি হলো 11। ভিউয়ার্স, বি এই 11, এখন আমরা এগুলোর যোগ করব। ভিউয়ার্স, 5 আর 1 যোগ করলে 6, 1 আর 1 যোগ করলে হয় 2, এটা হয়েছে 26। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, 26 সংখ্যাটি আমাদের 16 থেকে অনেক বড়। বলেছি 16 এর উপরে কোনো যোগফল এখানে লেখা যাবে না, তো 26 সংখ্যা থেকে আমাদের বাদ দিতে হবে 16, 0, 2 আর 1 1। ভিউয়ার্স, এখানে হলো 10, 10 মানে হলো এই যে এ। ভিউয়ার্স, একটু এখানে লক্ষ্য করো, এ সমান 10, তো এইখানে আমি এর নিচে লিখে দেবো এ, এটা যোগফল। ভিউয়ার্স, পরবর্তী যোগফলটি লক্ষ্য করো, পরবর্তী যোগফল আছে 6 আর 2। ভিউয়ার্স, এই যে 6 আর এই যে 2 যোগ করলে হয় 8। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এর যোগফল হবে 8, কিন্তু আমার এখানে লিখতে হবে 9, কারণ এইখানে যে আমি এফ আর বি যোগ করেছিলাম, তখন আমি 10 মানে এ লিখেছি, সেই সময় আমার হাতে 1 ছিল। এই 8 আর হাতের 1 যোগ করলে হয় 9। ভিউয়ার্স, এই 6 আর 2 যোগ করে হলো 9, সচরাচর 6 আর 2 যোগ করলে হয় 8, আর হাতে ছিল 1, এই মিলে হয়েছে 9। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, পরবর্তীতে আছে বি আর এই নিচে 2, অর্থাৎ বি এর সাথে 2 যোগ। বি মানে হলো আমার এখানে 11, 11 মানে হলো বি, এই বি এর সাথে 2 যোগ, এটা শব্দের অর্থ, এটা হলো 13। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, 13 মানে হলো এখানে ডি। ভিউয়ার্স, এখানে 13 মানে এটা হলো ডি। তো ভিউয়ার্স, এই যে 13 এর জায়গাতে এখানে লিখে দিলাম আমরা ডি। এইবার আছে 7 আর 5 এর যোগফল। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এই যে 7, এই যে 5, 7 5 যোগ করে হয় 12, 7 5 যোগ করে হয় 12। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো যে এইখানে আমার এইখানে যে সি মানে ছিল 12। ভিউয়ার্স, এই যে 12 হলো সি, এই যে সি, এখানে হলো সি। ভিউয়ার্স, এইটা সম্পূর্ণ যোগফল হলো হেক্সার। এর নিচে বেসটা দিয়ে দিতে হয়, বেস দিতে হয় ডান দিকে। ভিউয়ার্স, বেস আর যেই পাওয়ার অঙ্কের ঘাত থাকে সেটা একটু আলাদা। এই অক্টাল হেক্সার ক্ষেত্রে এই বেসগুলো দেওয়া হয়ে থাকে আমাদের এই নিচে, আর কোন সংখ্যার ঘাত যেটা পাওয়ার অথবা শক্তি বলা হয়ে থাকে, সেগুলো দেওয়া হয় এমন করে মাথার উপরে। ভিউয়ার্স, এই ঘাত পাওয়ার দেওয়া হয় উপরে, আর বেস দেওয়া হয় নিচে ডান দিকে। ভিউয়ার্স, পরবর্তী যোগটি লক্ষ্য করো, সি আর এফ। ভিউয়ার্স, সি মানে হলো 12, আর এই এফ মানে হলো, সি হলো 12 আর এফ হলো আমাদের 15। ভিউয়ার্স, এফ হলো 15, 7 2 27। ভিউয়ার্স, 27 সংখ্যাটি 16 থেকে অনেক বড়, তাই এটাকে আমাদের 16 থেকে বিয়োগ করে নিতে হবে। ভিউয়ার্স, বিয়োগ 16, এখানে 1 আর এখানে হলো 1, এই হলো 11। ভিউয়ার্স, 11 মানে হলো এখানে আমাদের বি। সো ভিউয়ার্স, এখানে আমার 11 জায়গায় বি লিখতে হবে, এটা 11, এটার মানে হলো বি। ভিউয়ার্স, এই যোগটি হয়ে গেল। পরবর্তীটি লক্ষ্য করো, হেক্সার যোগ। পরবর্তীতে আমাদের বি আছে আর ই আছে। বি হলো 11, এই 11 মানে হলো বি, আর ই মানে হলো আমাদের 14, এটা হলো আমাদের ই। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে যোগফল হয়েছে আমাদের 25।
ভিউয়ার্স 25 সংখ্যাটি 16 থেকে অনেক বড়, এখানে হেক্সা করতে হলে 16 থেকে বিয়োগ করে নিতে হবে। ভিউয়ার্স 25 বিয়োগ 16, ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে বিয়োগফল হবে 9। ভিউয়ার্স 0 বিয়োগফল 9। ভিউয়ার্স একটু লক্ষ্য করো এটার বিয়োগফল হয়েছে 9। ভিউয়ার্স একটু আগে আমাদের হাতে ছিল 1, ওই হাতের 1 যোগ করলে 9 আর 1 হলো 10। ভিউয়ার্স এখানে লক্ষ্য করো 10 মানে হলো a। ভিউয়ার্স 10 মানে হলো a। এইবার একটু লক্ষ্য করো পরবর্তীতে যোগ আছে আমাদের এখানে a আর d। a মানে হলো 10, a 10 আর d মানে হলো 13, d মানে হলো 13। এই যে 13 দুইটা যোগ করে হলো যোগফল 23। ভিউয়ার্স এই যোগফল 23 16 থেকে বড়, হেক্সার সবচেয়ে বড় বেজ হলো 16, এটা 16 থেকে বিয়োগ করে নিতে হবে। ভিউয়ার্স 23 মাইনাস 16, ভিউয়ার্স 6 7, এখানে বিয়োগফল হবে 7। ভিউয়ার্স এবার একটু লক্ষ্য করো বিয়োগফল হলো 7। ভিউয়ার্স আমাদের এইখানে যে হাতে ছিল 1 সেই মিলে এই যে 1 8, এই ভিউয়ার্স এইটা যোগ করে হলো আমাদের যে 7 হাতের আগে 8 আর এইখানে যে a আর d যোগ করলাম, a আর d যোগ করে যে 23 হলো, হাতের আগে 18। ভিউয়ার্স এই যোগফলের বেজ হলো 16। ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।